आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की तरफ से फिरे पावा नाम से एक अभियान चलाया जा रहा है, जहां पर आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट क्षेत्र में जिन लोगों के मोबाइल चोरी हो जाते हैं या खो जाते हैं, उनको अगर पुलिस द्वारा वापस प्राप्त कर लिया जाता है तो उन्हें उनके असली मालिकों को लौटाया जाता है। रविवार को रानीगंज थाना द्वारा थाना प्रभारी विकास दत्ता के नेतृत्व में यह कार्यक्रम किया गया, जहां पर कई लोगों के चोरी हुए या खोए हुए मोबाइल वापस लौटाया गया। इस मौके पर यहां रानीगंज ब्यूरो चेयरमैन मुजम्मिल शहजादा अंसारी, रानीगंज टाउन टीएमसी अध्यक्ष रुपेश यादव, रानीगंज चेंबर ऑफ कॉमर्स के अध्यक्ष रोहित खेतान, अरुण भारतीय सहित तमाम गणमान्य लोग मौजूद थे। इस मौके पर जिन लोगों के मोबाइल खो गए थे या चोरी हो गए थे, जिनमें 60 लोगों को उनके मोबाइल वापस किए गए, जिससे उन लोगों के चेहरे पर खुशी दौड़ गई। उन्होंने कहा कि उनको उम्मीद नहीं थी कि उनको उनका खोया हुआ मोबाइल वापस मिलेगा। इसके लिए उन्होंने रानीगंज थाना प्रभारी विकास दत्ता और पूरी टीम को धन्यवाद दिया। वहीं उपस्थित अतिथियों ने भी रानीगंज थाना प्रभारी और रानीगंज थाने के सभी कर्मचारियों अधिकारियों की तारीफ की और कहा कि पुलिस प्रशासन इसी तत्परता से लोगों की सुरक्षा करती रहे तो लोगों का विश्वास और ज्यादा बढ़ेगा। उन्होंने कहा कि रानीगंज थाना ने हमेशा रानीगंज के लोगों की सुरक्षा का सर्वोच्च प्राथमिकता दी है और उनका पूरा भरोसा है कि विकास दत्ता के नेतृत्व में ये आगे भी बरकरार रहेगा। কাজের প্রতি যেন সুনাম সুবিচার আমরা করতে পারি, এটা আমরা চেষ্টা করে থাকি। ইচ্ছে করে কেউ কোনোদিন অন্যায় করে না, আর ইচ্ছে করে কোনো পুলিশ, আমরা যারা মনে করি, যারা পুলিশের চাকরি করি, কোনো কিছু হচ্ছে দোষ ঢাকা বা কাউকে ছাড় দেওয়া, এটা আমরা করি না, বা অন্যায় হচ্ছে হোক সেটা আমরা চাই না। আপনারা দেখছেন দেশের কিছু ঘটনা ঘটছে। আমার এতগুলো কথা বলার কারণ হচ্ছে, এতগুলো ঘটনার জন্যই হচ্ছে, এই যে ঘটনাগুলো ঘটছে, রিসেন্ট ঘটনা আপনারা অনেক দেখছেন, টিভিতে দেখছেন, খবরের কাগজে দেখছেন। বিশেষ করে এখন মোবাইলে সবাইকে হাতে চ্যানেল হয়ে গেছে, ইউটিউবার হয়ে গেছে, সবাই তাদের হাতে দেখছেন। অপরাধ তো নিশ্চয়ই হয়েছে, অপরাধ হয়েছে নিশ্চয়ই। যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা একদম যথেষ্ট নিন্দনীয় ঘটনা, এবং পুলিশ যে কাজ তার ঠিক মতো করেনি সেটাও কিন্তু নয়। পুলিশ করেছে, ঠিক আছে, আরো বড় পুলিশ সিবিআই তদন্ত করে দেখবেন। যদি দোষ ত্রুটি থাকে, দোষীরা নিশ্চয়ই সাজা পাবে। কিন্তু তার মানে এই নয় একটা সরকারকে অচল করে দেওয়া, বিভিন্নভাবে হ্যারেস করা, একটা লড়াই যে কন্টিনিউয়াস চালিয়ে যাওয়া, পুলিশ প্রশাসনের উপর বদনাম করা, এগুলো কিন্তু প্রত্যেকটা নাগরিক, যদি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়, সেটা কিন্তু কর্তব্য নয় না। এখানে ডাক্তার ফেরানি কিন্তু নেই, আমি তাদের মাথাটাতেই বলছি। দেখুন, একজন লোক মারা গেছে, মহা অন্যায় করেছে, যারা যারা করেছে তার ফাঁসি হোক, সেটা একটা ব্যাপার হতেই পারে। কিন্তু তার মানে এই নয় একজন লোকের অন্যায়ের জন্য বা দুজন লোকের অন্যায়ের জন্য ডেলি কত শত রোগী যে মারা যাচ্ছে, কত শত মায়ের যে চোখে জল পড়ছে, কত লোক স্বামীহারা হচ্ছে, সঙ্গে সঙ্গে ধরা পড়লো। যে হিসাবে ওটা ডিল করা হলো, মানে এটা একটা আমাদের মধ্যে একটা কনফিডেন্স জেনারেট হলো, যদি কিছু খারাপ হয় কিন্তু ওটা আমরা ইমিডিয়েট একটা সোরা পাবো। কিন্তু স্যার, আমরা ফ্রম সাইড অফ রানীগঞ্জ চেম্বার অফ কমার্স, আমাদের কাজই এইরকম কি আম নাগরিক আমাদের কাছে নিজের কমপ্লেন নিয়েই আসবে, ভালো কিছু নিয়ে আসবে না। যেরকম আপনাদের কাছে কমপ্লেন নিয়েই আসে, তো আমাদের কাছেও কমপ্লেন নিয়ে আসে কি এটা হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে। আমাদেরকে অনেক হিসাবে অনেক জায়গা ওটা তুলে নিতে হয়। আর এরকমও হয় কি অনেক সময় আমরা আর যে প্রশাসন আছে বা অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমাদের এখানে ব্যুরো চেয়ারম্যান সাহেব বসে আছেন, ওনার সঙ্গেও অনেকবার এরকম হয় কি আমরা একটা দাবি করি